সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাকিল আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে। বাংলার ঢোল, ক্লাসিক এবং শিক্ষা। বাংলার ঢোল, একতারা, দোতারা, এই হৃদয়কাড়া বাদ্যযন্ত্রগুলি আমাদের মাঝ থেকে দিনের দিন হারিয়ে যাচ্ছে। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট একজন ঢোলবাদক ওস্তাদ নয়ন মিয়া। তাহলে দর্শক, চলুন নয়ন ভাইয়ের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভাইয়া, আমাদের দর্শকদের উদ্দেশ্যে ঢোল সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, বলবো অবশ্যই। এই বাংলা ঢোল বাংলাদেশের জন্য আসলো, তোর নামকরণ হইল বাংলা ঢোল। আসলে এটা বাংলা ঢোল ছিল না, কারণ হলো স্বাধীনের আগে ব্রিটিশ পিরিয়ডে এই বাংলা ঢোলের নাম ছিল ডুল্লুক। ডুল্লুক হিসেবে নামকরণ ছিল, তখন স্বাধীন হয় না বাংলাদেশ। তখন এই বাংলা ঢোল ডুল্লুক যে যন্ত্রটা, সেই যন্ত্রটা বাজানো হতো মানে কবি গানে অথবা বিভিন্ন যাত্রাতে, হ্যাঁ, বিভিন্ন গ্রামগঞ্জের ইয়াতে বাজানো হইতো। তো ডুল্লুক হিসেবে পরিচিত হয়েছে। তারপর সেই জিনিসটা আস্তে আস্তে পর্যায়ক্রমে সেই জিনিসটা ঢোল হিসাবে বাংলাদেশের জন্য পৌঁছলো, তখন নামকরণ হলো বাংলা ঢোল। যখন বাংলাদেশ স্বাধীন হইল, স্বাধীন হওয়ার পরে তখন নামকরণ হলো বাংলা ঢোল। আসলে ওটা বাংলা ঢোল ছিল না। তারপর এই ঢোলটা জন্ম যেখানে সৃষ্টি হয়েছে বা যেখানে মানে উৎপত্তি হয়েছে বাংলাদেশে, আমরা পারছি কীভাবে, সেই বাংলা ঢোলটা হইলো বরিশাল থেকে আমরা পাচ্ছি। বরিশাল প্রথম যে বাংলা ঢোলটা বাজাইতো বা যে প্রথম ইয়ে করতো, এটা ব্যবহার করতো, সেই লোকটার নাম হইল হিরণ্যট্ট। হিরণ্যট্টর প্রথম বিভিন্ন কবিগানের সাথে বাজানো হইতো, বিভিন্ন তালে, বড় বড় তালে, সুরফাক তালে, ধামার তালে, অথবা পঞ্চম সুয়ারি তালে, হ্যাঁ, বিভিন্ন তালে এটা ব্যবহৃত করতো। তো এখন যখন বাংলাদেশ স্বাধীন হইল, স্বাধীন হওয়ার পরে এই বাংলা ঢোলটা বাউল গানের সাথে, হ্যাঁ, ওই যে রাজশাহী কিছু গান আছে, টপ্পা গান নাকি কি গান কয়, এটা গম্ভীরা গান, হ্যাঁ, বিভিন্ন গানের সাথে এটা বাজানো হয় এই বাংলা ঢোল। তো বাংলা ঢোলটা আমরা ভাইয়া খুবই সিরিয়াস পাই। এই জন্য খোদা তাআলার কাছে শুকরিয়া, এই বাংলা ঢোলে বিশ্বে কোনো রাষ্ট্রের লোক, একমাত্র ইন্ডিয়া বাংলাদেশ বাদে, এটা কোনো রাষ্ট্রের লোক জানে না। এটা শিখতে চেষ্টা করে না, এবং শিখার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পারে না, বা তারা অনেক কিছু জানতে চাইছে আমার কাছে, কিন্তু তারা পারে না। নেক্সটে যখন গেলাম, তার সাথে দেখা হইলো, তো তারা বললো যে আপনারা কিভাবে বাজান, এই যে স্টিক, তারা বলে এটা স্টিক, আমরা বলি এটা কাঠি, এই যে কাঠি, আমরা বলি এটা কাঠি বাংলা ভাষায়, তারা বলে স্টিক। তো স্টিক দিয়ে ঘুরে গেলে কিভাবে বাজান আপনারা? তো আমি এটা বাজায় দেখাইলাম কি, বললো, তারপর বললো যে না, এটা তো বুঝলাম, ঠিক আছে, কিন্তু কাঠি ঘুরে যে বাজান, আমি কাঠি এইভাবে ঘুরাইতে হবে, এই যে এইভাবে ঘুরাইতে হবে, এবং এই দুই আঙ্গুলে এরকম ভাবে টিপ রাখতে হবে, শক্ত না নরমও না, এরকম ভাবে একটা ব্যালেন্স রাখতে হবে হাতে। এই ব্যালেন্সে এটা ঘুরাইতে হবে এবং বাজাইতে হবে। চালু ডাবল, রিডাবল, সিডাবল বা ড্রিমালয়ে বাজাইতে গেলে এই কাঠি দিয়ে বাজাইতে হয়। এটা কামিনী গাছের ফুল, যে কামিনী গাছ, এই কামিনী গাছের কাঠ দিয়ে এটা মানে তৈরি হতে হয়, বা অন্য কাঠ আছে, কিন্তু মাঝখানটা ফেটে যায়। হ্যাঁ, অনেক সময় আমরা দেখা যাচ্ছে রেলা দিলে, বা অনেক সময় ইয়ে করতে গেলে, হ্যাঁ, অনেক সময় রেলা দিলে দেখা যাচ্ছে যে এটা ফেটে যায় মাঝখান থেকে। এই জন্য অন্য গাছের ইয়ে দিয়ে হয় না। এটা একমাত্র কামিনী গাছের ফুলের কাঠি, মানে কাঠ দিয়ে এটা তৈরি হতে হয়। এই বাংলা ঢোলের আসলে বিশেষ হলো সেইটা, বাংলা ঢোল যখন হিরণ্যট্ট বাজাইতো, তখন এটার বোলবানি নিজে ব্যক্তিগত কিছু বোলবানি ছিল, যেমন পাকাউজ একটা যন্ত্র ছিল, তারপরে তবলা ছিল, মৃদঙ্গ ছিল, হ্যাঁ, মাদল ছিল। তখন এই বিভিন্ন যন্ত্রের যে তালগুলি, বোলবানিগুলি, সেই বোলবানিগুলি মিশ্রিত করে এটা বাংলা ঢোল হিসাবে, মানে বাংলা ঢোলে এটা বাজানো হইতো, বিভিন্ন কবি গানে, বিভিন্ন ইয়া থেকে বাজানো হইতো। তারপর এটা ব্যক্তিগত কোনো তাল নেই, মানে আমি পাই নাই, বইয়াকারে কোনো তাল পাই নাই বাংলা ঢোলের। বইয়াকারে তৈরি করে নেই, বা আমরা পাই নাই। তা আমরা যেভাবে আস্তে আস্তে মানে পর্যায়ক্রমে যেভাবে আসছে, যেভাবে শিখছি, যেভাবে ইয়ে করছি, এখন আমরা চিন্তা করলাম যে ওইটা যদি আমরা থাকি, তাহলে আমরা তো কোনো কিছু শিখতে পারবো না। এটা মোটামুটি ভাবে যারা বাজায় গেছে পিছনে, তো তাদের বাজনাগুলো আমরা বাজাইলে আমাদের যে প্রজন্ম আসবে নেক্সটে, তাদেরকে আমরা কি দেব?
তো তাদেরকে আমরা দিতে গেলে অবশ্যই বৈপুস্তক জিনিস দিতে হবে। আন্তর্জাতিক যে তাল, আন্তর্জাতিক যে তেহাই, আন্তর্জাতিক এলা, আন্তর্জাতিক কায়দা, আন্তর্জাতিক পেশকার, হ্যাঁ, লোকগীত, এগুলো দিতে হবে তাদেরকে। তো তাদেরকে দিতে গেলে আমরা অবশ্যই আমরা বই আঁকা মানে বই পড়তে হবে, আমরা বিভিন্ন বই পড়তে হবে, বিভিন্ন বইয়ের ইতিহাস জানতে হবে, মানে বিভিন্ন যন্ত্রের ইতিহাস জানতে হবে। অ্যাকোস্টিক যে বাংলা ঢোল, তবলা, মৃদঙ্গ বা পাকাউজ, মাদল, এই যে যন্ত্রগুলি আছে, এই যন্ত্রগুলির বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন তাল লয় যে বিষয়টা, সেটা ফাঁক সম কি আসে বিষয়, হ্যাঁ, সেইগুলি আমরা আস্তে আস্তে পড়ি বা চেষ্টা করতেছি পড়ার জন্য। তবে আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি সাহস দেন, আপনারা যদি ভালোবাসা দেন, আশা করি যে এটা সারা বিশ্বে বাংলা ঢোলটা, এই বাংলা ঢোল সারা বিশ্বে প্রচার করব এবং বিশ্ব যে কোনো জায়গায় যাব মাত করে আসবো এই বাংলা ঢোল দিয়ে। আপনারা যদি দোয়া করেন। এই বাংলা ঢোলটা যখন পর্যায়ক্রমে হিরণ্যট্ট থেকে আসলো, সুবলনট্ট থেকে আসলো, হইল হিরণ্যট্ট ছাত্র, প্রথম ছাত্র হইল বক্তর আলী ওস্তাদজি। হিরণ্যট্টর প্রথম ছাত্র হইল বক্তর আলী ওস্তাদজি। তো বক্তর আলী ওস্তাদজি যখন পাইল হাতে, তখন ওনার মতো না স্টাইল মতো না বাজাইতো, তখন ওই স্টাইল মতন কবি গানের স্টাইল মতো বাজাইতো না, যাত্রা গানের স্টাইল মতো বাজাইতো না। তখন এটারে বোট কেড়ে একটা আকারে, মানে আমাদের কুমিল্লা ভাষা বলে, আমার বাড়ি কুমিল্লা, মানে ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর থানা। আমার বাবা বাজাইতেন বাংলা ঢোল। তা আমার বাবার নাম ওস্তাদ মাতুমিয়া, দীর্ঘদিন বাংলা ঢোল বাজাই গেছেন। তো ওনাদের থেকে পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে বাংলা ঢোলটা পর্যায়ক্রমে আস্তে 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 আমাদের হাতে পড়ছে। তো আমাদের হাতে পড়ার পরে তখন আমরা চেষ্টা করলাম যে একটু যদি তাদের জিনিসগুলি একটু শুনি, তাদের জিনিসগুলি একটু মনোযোগ দিয়ে শুনি বা মনোযোগ দিয়ে করি, তাহলে বইয়ের জিনিসগুলি, তাদের জিনিসগুলি বা বিভিন্ন যে যন্ত্রগুলি আছে, বিভিন্ন যন্ত্রের তালগুলি নিয়ে এসে সম্বন্ধিতভাবে যদি আমরা একটা জিনিস তৈরি করতে পারি, নেক্সট জেনারেশন যারা আছে তারা শিখতে পারবে, তারা জানতে পারবে, তারা এই করতে পারবে। ঠিক আছে। এই বাংলা ঢোলের যেমন হিরণ্যট্টের একটা মন গড়ার মতো তালটার নাম হচ্ছে বীর পঞ্চম, 16 মাত্রা বীর পঞ্চম, মন গড়া তাল। তো এটা বইয়ে পাই না, হয়তো শুনতে শুনতে আস্তে আস্তে শুনতে শুনতে আসছি। ঠিক আছে। তো সে তালটা আমি বাজাচ্ছি। তাই সে তালটা বলবানি হয়েছে ধাত দিনা দিন ধিনা তেটে ধিনা ধিনা তিনা তিনা তাক্রান্তা ধিনা তেটে কথা কথা ঘদে গেলে এলো, এটা বলবানি। এলো আগেরকার যে মানে বক্তার ওস্তাদজি বা ওই যে হিরণ্যট্ট, ওনারা যে বাজাচ্ছে মন গড়ার মতো তালগুলি তৈরি করছে, ওই তালগুলি থেকে আমরা দুই একটা তাল পাচ্ছি, দুই একটা তাল মোটামুটি চেষ্টা করছি জানার জন্য, বোঝার জন্য। তারা নেক্সট জেনারেশন যারা আছে বা আমাদের মানে বাবা যারা আছে বা ওনাদের বন্ধু বান্ধব যারা আছে, ওনাদের কাছে জানতে চাইলাম, বুঝতে চাইলাম। তো তারা যেভাবে বলছে আমরা সেভাবে পাচ্ছি। তো সেটা আস্তে 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 পর্যায়ক্রমে এবং তো আমরা নিয়ে আসছি। আমরা চেষ্টা করতেছি আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তাদেরকে আমরা বই আকারে শেখানোর জন্য। তারা যাতে এখন যেহেতু এখন মডার্ন সময়, এখন তারার সময় যেহেতু, তারার সময় বলতে আমি তো বয়স্ক লোক না, আমিও তো তারার একজনই। ঠিক আছে। আমিও তারা বুড়া না, আমি তো বয়স্ক লোক না, তার মধ্যে আমিও একজন। আমিও চেষ্টা করতেছি যে বইয়েতে কিছু কিছু জিনিস নিয়ে শেখার জন্য বা বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন বড় বড় ওস্তাদ যারা ইন্ডিয়ার বিভিন্ন মানে বড় বড় ওস্তাদ যারা, তাদের জিনিসগুলি শুনি, তাদের ক্লাসিক্যালগুলি শুনি, তাদের বিভিন্ন রেলা টেলা বা বিভিন্ন ইটিগুলি শুনি, চেষ্টা করি যেটা পরিবর্তন করার জন্য, পরিবর্তন নেওয়ার জন্য। একটা পণ্যের মধ্যে আসি। ঠিক আছে। কিন্তু বিষয় হলো যে এখানে আমরা থাকিয়া কোনো কিছু শিখতে পারবো না, বা বাংলাদেশে এরকম একটা অনুষ্ঠান আমাদের উপকার দিবে, এখন যারা শিখে তারা এটা এইভাবে শিখতে হবে। এইভাবে শিখতে হবে। এখন তারপরে হাতসাদের কতগুলি ভুল আছে, হাতসাদের কতগুলি বিষয় আছে। এই হাতসাদের বিষয়গুলি যদি তারা কায়দায় কৌশলগুলি হাতে উঠাইতে পারে, হাতে জানতে পারে বা করতে পারে, তাইলে তারা অনেক দ্রুত হাত চালাতে পারবে। অনেক দ্রুত দেখা যাচ্ছে যে মানে একটু দ্রুত একটা লয় হইলে বা দ্রুত একটা গান হইলে তারা বাজার থেকে হাফাই জায়গা, হ্যাঁ, সম ঘুরে মানে একটা ঠেকা বাজার থেকে দেখা যাচ্ছে যে ওই জায়গাটা সমটা ঘুরে এসে তেয়াই দেবো, ওই ব্যবস্থাটা তারা হয় না। হ্যাঁ, হয়তো পিছে টানবো,
হয়তো চালু হয়ে যাবে, এরকম একটা বিষয়। যদি তার বিভিন্ন কায়দা কৌশল হিসেবে তার জানা থাকে, তাইলে সে ওই জিনিসটা সুন্দর করে দিতে পারবে। শ্রুতি, মধুর, মজা, সেই জিনিসটা তিনটা জিনিস যদি একটা জিনিস হয়, গানটা অবশ্যই মজা লাগবে। গানটা যেমন প্রাণে লাগে, এটা কিন্তু একটা প্রাণ আছে, এই যন্ত্রটা কিন্তু একটা প্রাণ আছে। সে প্রাণটা যদি দেওয়া যায় ওই গানটার সাথে মিশ্রিত করে, তাহলে অবশ্যই জিনিসটা মজা লাগবে, অবশ্যই জিনিসটা ভালো লাগবে, অবশ্যই জিনিসটা মানে আনন্দ লাগবে। তো সেই জিনিস যদি মিক্স না হয়, যেমন একটা শিল্পী গান গাচ্ছে যে লয়ে, একটা লয়কার যারা আছে তারা যদি পিছনে টানে, তারা যদি একটু বাইরে যায়, তাহলে তার জন্য সমস্যা হয়, তার জন্য বিষম সমস্যা হয়। তাহলে সমান লয়ে থাকতে হলে তাহলে বেশি বেশি ওই হাত সাদার বোলগুলি ব্যবহার করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, হাত সাদার বোলগুলি হইল তেরে কেটে তাকো 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 তেরে কেটে তাকো ধীরে ধীরে কেটে তাকো তাকো তেরে কেটে তাকো। আরো স্লো বলতেছি আমি, তেরে কেটে তাকো 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 তেরে কেটে তাকো ধীরে ধীরে কেটে তাকো তাকো তেরে কেটে তাকো। এটা 16 মাত্রা একটা অংশ। তো সেই জিনিসটা আমি বাজাচ্ছি আমি। এলো হাত সাদার একটা বিষয়, সেটা হলো যে কবজার জন্য। যেমন কবজাতে যে শক্তিটা আনা যায়, এই জায়গাটা যে শক্তিগুলি, এই যে মানে হাতের দুই পাশের যে শক্তিগুলি যদি হাতের কবজাতে আনা যায়, তাহলে তার জন্য হাতটা একটু ফিরিয়ে গেল। যখন হাতটা ফিরে হবে তার জন্য অনেক কিছু সম্ভব। আবার হাতের কবজির বিষয় হলো তাই, ধা তেরে কেটে থাকো তাকো তেরে কেটে থাকো ধীরে ধীরে কেটে থাকো তাকো তেরে কেটে থাকো। ধীরে ধীরে কেটে থাক, ধীরে ধীরে কেটে থাক, ধীরে ধীরে কেটে থাক। আবার তেটে, যেমন উল্টা তেটে ভাও তেটে, তেটে তেরে কেটে তাকো তাকো তেরে কেটে তাকো তাকো তেরে কেটে তাকো তাকো তেরে 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 তেরে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হলো যে, যেমন বায়ানিয়া ডাইনানিয়া করতে হবে, সেটা হলো কত তেটে ঘেগে তেটে, কত তেটে ঘেগে তেট। এভাবে করতে হবে। একটু চালু হইলে হ্যাঁ, তো জিনিসগুলি তার যদি জানা থাকে। তারপর আরো কিছু বিষয় আছে, যেমন এই একাঙ্গুলের যে একাঙ্গুলে অনেক সময় নানা ব্যবহার করতে হয়। ঠিক আছে, অনেক সময় দাদরা বাজাতে গেলে বা বিভিন্ন ঘুরাতে গেলে নানা ব্যবহার করতে হবে। তো নানা ব্যবহার করতে গেলে তারপরে কি করতে হবে, ধিন ধিন নানা তেনা তিন তিন নানা তেনা ধিন ধিন নানা তেনা তিন তিন নানা তেনা ধিন ধিন নানা তেনা তিন তিন নানা তেনা ধিন ধিন নানা তেনা তিন তিন নানা তেনা। এটা এইভাবে ব্যবহার করতে হবে। তাইলে সে অনেক কিছু নানা তিনা যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নানা তিনের মধ্যে লাগাতে পারবে সে। তাইলে এখানে আসলো তিন দিন নানা তিনা তিন তিন নানা তিনা তিন দিন নানা তিনা তিন তিন নানা তিনা দিন দিন নানা তিনা তিন তিন নানা তিনা দিন দিন নানা তিনা তিন তিন নানা তিনা। এই নানা তিনা বিষয়গুলো তাই। তাইলে কবজা এবং গেলে এখন আসলো এই 4 আঙ্গুলের বিষয়গুলি। এই 4 আঙ্গুল যদি ফ্রি করা যায় তাহলে তার জন্য অনেক কিছু ফ্রি হয়ে গেল। তাহলে রেলা মেলা সে অনেক কিছু পারবে, অনেক কায়দা কৌশল মানে যা কিছু আছে সে পারবে। যেমন ধা ধা তেরে কেটে তা তা তেরে কেটে 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 দাদা 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 তেরে কেটে। এইভাবে করতে হবে। করতে হবে ম্যাক্সিমাম আধা ঘন্টা।
30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা এভাবে করতে হবে। এটা করতে গিয়ে এটা মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে ধা ধা তেরে কেটে তা তা তেরে কেটে ধা তেরে কেটে তা তেরে কেটে ধা তেরে কেটে তা তেরে কেটে, কিন্তু বন্ধ করা যাবে না। ধা তেরে কেটে তা তেরে কেটে। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে কাঠিটার বিষয়টা, কাঠিটা অনেক সময় দেখা যাচ্ছে যে মানে কাঠিতে বাজাতে গেলে হাত ধরে থাকে, মানে হাত ব্যথা করে বা হাত ইয়ে করে। এখন এই কাঠিটা অনেক সময় সিট হয়ে যায় বাজাতে গেলে। হ্যাঁ, তো এই কাঠিটা এরকম একটা ব্যালেন্সে রাখতে হবে বা এরকম একটা ইয়াতে রাখতে হবে, মানে এরকম একটা ইয়াতে রাখতে হবে, সেটা নিজের ব্যালেন্স মতো সেটা ঘুরাইতে হবে, বাজাতে হবে, ঘুরাইতে হবে, বাজাতে হবে, ঘুরাইতে হবে, বাজাতে হবে। এই দুই আঙ্গুলিটা চাপ দিয়ে রাখতে হবে, হালকা একটু চাপ দিয়ে রাখতে হবে। চাপ দিয়ে এখানে আবার একটু কাজ আছে, সেটা হলো যে এইটাকে ঘুরাইতে হবে, এই অ্যাংলিটাকে ঘুরাইতে হবে বাজাতে গিয়ে। এই অ্যাংলিটা ঘুরাইলে তখন আর এদিকে নিতে হবে না। হ্যাঁ, এনেই অনেক কিছু করতে পারবে। এই যে সে অনেক কিছু করতে পারবে। তাইলে ওইভাবে সালুজন বাজাবে, তখন ওই এটা ঘুরাইতে হবে। তো ঘুরে না ঘুরলে চলবে, সে এখানে রেখে এইটাকে ঘুরাইতে হবে। এটাকে ঘুরাইলে সে অনেক কিছু সহজে পারবে। হ্যাঁ, তাই এখন হলো গেল, এখন কার্ডি এই যে দেখা যাচ্ছে হাত ব্যথা করে, হাত ব্যথার যে বিষয়টা, এটার একটা ইয়ে আছে গেল। এখন হলো যেমন ধিনা কর্তা ধিনা কর্তা ধিনে ধিনে ধিনা কর্তা 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 ধিনা কর্তা ধিনা কর্তা ধিনে ধিনে ধিনা কর্তা। এই যে একটা বিষয়, এটা আলাদা আলাদা একটা বিষয়। তাতে কি হলো, এটা হলো শুধু সাপোর্ট দিয়ে রাখলো, ওইটা দিয়ে সে ইয়ে করলো, এটা চালু বাজতে পারে। হ্যাঁ, এটা চালু বাজাবে, তখন এটা ঘুরবে। এটা যখন ঘুরবে তখন সে এইভাবে সে না করলে চলবে, সে এইভাবে এটা করতে পারবে। তাহলে এটার জন্য, এটা ঘুরুন্ডের জন্য আবার এই জিনিসটা বাজাইতে হবে। এই অ্যাংলিটাকে মানে ঘুরানোর জন্য এটা এইভাবে বাজাইতে হবে। হ্যাঁ, ধিনাগতা যদি বাজানো হয়, ধিনাগতা বাজালে ঘুরে দিয়ে দেবো। যেমন ধিনা ধিনা, এই যে ঘুরে গেছে, ধিনা ধিনা। এই যে আমার আংলিয়া নেয়, কিন্তু দিছি আমি এনে, যখন দিন দিছি তখন আমার আংলিয়া নেয়, তখন অ্যাংলি এখানে এসে পড়বে। তখন দিনাগতা বাজালে দিনে দিনে দিনাগতা দিনে দিনে কথা। তো এটা বাজালে দেখা যাচ্ছে যে এই হাতটা মোটামুটি ফিরিয়েই গেল। হ্যাঁ, তো যারাই প্র্যাকটিস করে বা যারা বাজায়, যারা ইয়ে করে। এখন আরেকটা বিষয় বলে রাখি, কারণ সময়ের তো অনেক দরকার। সেই সময় নেক্সটে হয়তো আরেকটা যদি আমরা জিনিস সুযোগ পাই, আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেয়, সুস্থ রাখে, অবশ্যই আমরা আরেকটা জিনিস অন্য আকারে, ভিন্ন আকারে তৈরি করব। তো আরেকটা সেই বিষয়টা হলো যে, যেমন কিছু তালের যে ইতিহাস বা বিষয়গুলি, সেটা হলো যে, যেমন তাল কয় প্রকার, এটা অনেক প্রলোভন জানতে চায়, অনেক প্রলোভন এই করতে চায় বা বিভিন্ন জায়গায় যায়, তারা বই পায় না। তাল হইল 2 প্রকার, তালের রং হইল আরো 2 প্রকার, তাতে কি হলো, তাল হলো 4 প্রকার। তাতে এটার একটা আলাদা একটা নামকরণ আসলো, সেই নামটা হলো মানে পূর্বের অনেক পিছনের একটা ইতিহাস, সেই ইতিহাসের নামকরণ হইল 4 প্রকার তালের যে নাম, সে নাম হইল 4টি গ্রহ। তালের 4টি গ্রহ, 4টি গ্রহ নাম হইল সম, বিষম, অতীত, অনাগাত। সম, বিষম, অতীত, অনাগাত। অনাগত লেখা আছে সেখানে।
তো সমাপতি বিষমাপতি এইভাবে লেখা আছে, আমি এইভাবে বললাম। তো এখন এই 4 প্রকার তাল আমি যেভাবে পাচ্ছি, বা এক একজন মানে মত থাকতে পারে, এক একজনের বিভিন্ন সাবজেক্টে বই পড়তে পারে, বিভিন্ন জনের বই পড়তে পারে, হ্যাঁ, বিভিন্ন পড়তে পারে। আমি যেটা পাচ্ছি সেই জিনিসটা আমি বলার জন্য চেষ্টা করলাম। 4 প্রকার তালের মধ্যে যেমন সমবুদ্ধি তাল ব্যবহৃত হয়। সমবুদ্ধি তাল যেমন সমান দিয়ে কতগুলি তাল আছে, যেমন 4 মাত্রা যে তালটা, 4 মাত্রা তালে ব্যবহার করতে গেলে সেটা সমান লয়ে ব্যবহার করতে হবে। সমান লয়ে যেটা চলন হয় সেটা সমবুদ্ধি বলা হয়। বিষমবুদ্ধি হলো 3-2 ছন্দে যে তালগুলি ব্যবহৃত হয় তাকে বিষমবুদ্ধি বলা হয়। আচ্ছা, অতীত বিষয়টা হলো যে আমি যে রাগ হোক বা গান হোক, যে একটা গানের একটা তাল লইলাম, এই তালটি নিয়ে আমি কতক্ষণ বাজানোর পরে এটা আবার চেঞ্জ করে অন্য তালে যাই আমি। তো যে তালা রেখে গেলাম পিছনে, আরেক তালে গেলাম, তাকে অতীত বলা হয়। আচ্ছা, এখন আসলে অনাগত হইল যেটা মানে নাই, মানে ধা নাই, যে তালে ধা নাই, যেটা দা দেওয়া হয় না, ঠিক আছে? যেমন নাই, ধা নাই, ঠিক আছে? শুধু এই ব্যবহৃত হইলে এটাকে মানে অনাগত বলা যায়, ঠিক আছে? অনাগত হয়ে গেল, যেটা ঘাত নাই, ঘাত মানে অনাঘাত, যেটা মানে আঘাত ছাড়া, ঠিক আছে? মানে পরে তো আঘাত দিতে হয়, পরে ধা দিতে হয়, এই ধাটাকে আঘাত বলা হয়। তো এই আঘাত যেটা নাই সেটাকে অনাগত বলা হয়। তো এই 4টি গ্রহের এই 4টি নাম হলো এইভাবে ব্যবহৃত হয়, আমি যেভাবে পাচ্ছি। এখন বাংলা ডোলে যে সাবজেক্টগুলি এখন আমরা একটু চেষ্টা করতেছি যে বাংলা ডোলটাকে বিশ্বের বিভিন্ন জায়গায় পরিচয় করার জন্য বাংলা ডোলে কিছু তাল তৈরি করে, বাংলা ডোলে কিছু বোলবানি তৈরি করে, যেটা আমাদের থুন্না নাই, তবলাতে থুন্না আছে, বাংলা ডোলে থুন্না নাই, দিন না, এটা তবলা হলে কি হতো, থুন্না নাই। এই জন্য এটাকে বাংলা ডোলের কতগুলি ব্যক্তিগত তাল চেষ্টা করতেছে মানে তৈরি করার জন্য, বা এটা যাতে যারা শিখতেছে, যারা ভবিষ্যতে বাজাবে বা ইয়া করবে, এরা যাতে জান্না বুঝা এটা শিখে, এবং সঠিকভাবে শিখে, সঠিকভাবে পরিষ্কার বাজায়, সুন্দর বাজায়, ক্লিন বাজায়, যাতে কোনো শিল্পী বা অন্য কোনো বাদক যাতে তার উপর অসন্তুষ্ট না হয়, তার উপর যাতে ক্ষুব্ধ না হয়। সে সুন্দর বাজারে সে ভালোবাসা পাবে, মহব্বত মানুষের কাছে পাবে। তো সে যদি সুন্দর বাজায়, ভালো বাজায়, অবশ্যই সে আরেক সময় দেখা যাচ্ছে তাকে অন্য কাউকে না ডেকে তাকে ডাকবে যে ভাই আপনি কোথায় আছেন, আপনি আসেন, হ্যাঁ, তাকে আগে ডাকবে। অবশ্যই সে তাকে মানে প্রয়োজন পড়বে বেশি বেশি ইয়ার জন্য। তো আমরা এই পর্যন্ত মোটামুটি যতটুকু শিখলাম, যতটুকু জানলাম, যতটুকু ইয়ে করলাম হাত সাদার বিষয়গুলি, তো এখন আমরা আস্তে আস্তে মোটামুটি সমাপ্তির দিকে চলে যাচ্ছি। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, যাতে এটা নিয়ে আপনি মোটামুটি সামনে অনেক আগে যেতে পারি। এটা আপনাদের গর্ব, এটা বাংলাদেশের একটা যন্ত্র, বাংলাদেশের একটা বাংলা ডোল, যেমন বাংলা দোতারা, এটা বিশ্বের কোনো দেশে নেই। হ্যাঁ, বাংলা ডোল, বাংলা দোতারা বা বাংলা খমক, হ্যাঁ, যে একতারা, হ্যাঁ, তো এই বিষয়গুলি দেখা যাচ্ছে বিভিন্ন দেশে এটা ব্যবহৃত হয় না, বা তারা চেষ্টা করে না শেখার জন্য, তারা ইয়ে করে। তো আমাদের গর্ব হলো যে অন্য দেশের বিভিন্ন দেশের যে ইনস্ট্রুমেন্টগুলি, বিভিন্ন দেশের যে বাদ্যযন্ত্রগুলি, সেইটা আমরা শিখতে পারি, সেইটা আমরা বাজাইতে পারি। আমাদের অনেক ভাই আছে যে বিভিন্ন জেলা, চিটাগাং, ঢাকা, সিলেট, বিভিন্ন জেলা বাইরে আছে, তারা গিটার বাজায়, কি সুন্দর বাজায়, হ্যাঁ, যে তারা ওই যে ড্রাম বাজায়, হ্যাঁ, অ্যাকুস্টিক ড্রাম বাজায়, তারপর প্যাড ড্রাম বাজায়, তারপরে আরো অনেক যন্ত্র আছে, অ্যাকুস্টিকের মধ্যে অনেক যন্ত্র আছে, এটি বিদেশি যন্ত্র। এই বিদেশি যন্ত্র আমরা আরেকটা অনুরোধ আমার আপনাদের কাছে, মানে বাদ্যক ভাইয়েরা যারা আছে তাদের কাছে একটু অনুরোধ যে আপনারা বাংলা ডোলটাকে একটু প্রাধান্য দিবেন, বাংলা ডোলটাকে একটু ভালোবাসবেন। তার কারণ হইল এই বাংলা ডোলটা যদি ভালোটা, যেমন আমেরিকাতে যদি ভালোভাবে
ভালো একটা ফিউশন অনুষ্ঠানে যদি বাংলা ঢোল দিয়ে আমি ভালো কোনো জয় করে আসতে পারি, কোনো কিছু করতে পারি, এটা আপনার গর্ব, এটা আপনার গর্ব যে আমি বাংলার ভাই। এটা বাংলা আমার দেশের যন্ত্র, এটা এই দেশের যন্ত্র দিয়ে ওই দেশের লোকদের উপর তারা মানে একটা উপহার দিয়ে আসলো বাংলা ঢোলের একটা আলাদা একটা বিষয়। তারা তো মানে আশ্চর্য যে এই যে কাঠি, এই স্টিক দিয়ে তোমরা ঘুরে ঘুরে কিভাবে বাজাও, তারা মাথা নষ্ট। এটা যারা প্লেন তৈরি করে, যারা ঘড়ি তৈরি করছে, রেডিও তৈরি করছে, তারা মাথা এটা ঢুকে না যে এটা ঘুরে ঘুরে কেমনে ঘুরে ঘুরে বাজাইতে হবে। হ্যাঁ, হেরাতে মানে হেরাও কাটি কাটি বাজা, প্যাডাম বিভিন্ন এটি বাজায়। তো ওরা যে ঘুরে মানে ঘুরাতে পারে না তারা, আমরা ঘুরে ঘুরে বাজাই। আমরা এটা মানে আমাদের এটা গর্ব যে বাংলা ঢোলটাকে আমরা অন্য আকারে আমরা বাজাই বা ইয়ে করে বাজাই। যে আবার আরেকটা বিষয় বলি, সেটা হলো যে বাংলাদেশে যারা শিখতেছে বা বাজায়, সবাই ভালো বাজায়, মানে সবাই সুন্দর বাজায়, সবাই ভালো বোঝে, ভালো জানে। হ্যাঁ, তো এখন আমার বিষয়টা হলো যে এই যে অনেকজন প্রশ্ন করতে পারে যারা বাংলা ঢোল সম্বন্ধে জানে না, অনেক সময় ইয়ে করতে পারে না, তারা প্রশ্ন করতে পারে, ভাই আপনারা এই যে কাঠি দিয়ে কেন বাজান, এই যে হাতে চড়া লাগান, চড়া দিয়ে কেন বাজান, চড়া ছাড়িয়ে বাজানো যায় না? আসলে ভাই এখন আমরা যারা আছি এখন মানে সাউন্ড আমরা শুনতে শুনতে এরকম একটা অভ্যস্ত হয়ে গেছি, সেই সাউন্ডটা যদি আমাদের কানের মধ্যে মানে জোরে না লাগে তো আমাদের মন ভরে না। হয়তো আর জন্য অনেকজন একটু আশ্চর্য হবেন যে মেসের গাড়িতে বাজান, এটা তো জ্বলতে যাবে না, এটা জ্বলবে না, আমার কাছে কেরামতি আছে, এটা জ্বলবে না, আমি ফু দিয়ে রাখছি, এটা আগুন ধরবে না, ঠিক আছে? কিন্তু অন্য কেউ বাজাতে চেষ্টা করেন না, এটা আগুন ধরে যাবে। যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম, অনেক কিছু করলাম। তো এখানে আমি আস্তে আস্তে সমাপ্ত করি। তো আমি সবার কাছে দোয়া কামনা করি। ভাই আপনাকে ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। শুধু দর্শক, ওস্তাদ নয়ন ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম বাংলা সাংস্কৃতিক যে বাদ্যযন্ত্রগুলি, এগুলোই আস্তে আস্তে আমাদের কাছ থেকে সরে যাচ্ছে, কিন্তু তারপরও কিছু কিছু মানুষ এগুলো আঁকড়ে ধরতেছে, যার জন্য আমাদের হৃদয় এখনও সেই বাংলা ঢোলের কথা বলে। দর্শক, বাংলা গান শুনুন, বাংলা সংস্কৃতি চর্চা করুন, এই বলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।